বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সহজ উপায়ে হেয়ার ব্যান্ড তৈরি করে নিব। হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য এখানে আমাদের কাপড় নিয়ে নিতে হবে। একটা ফ্রক তৈরি করে নিয়েছিলাম, সাইডের কাপড় থেকে এই হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিব। 25 ইঞ্চি লম্বা এবং 3.5 ইঞ্চি প্রস্থের দিক থেকে কাপড়টাকে প্রথমে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে দিয়েছি। এখন আমাদের এখানে সোজা সাইড করে নিতে হবে। তো সোজা সাইড করে নিয়েছি। সোজা সাইড করে নিয়ে এখানে আমাদের রাবারটা ঢুকিয়ে দিতে হবে। তো এখানে আমি ইলাস্টিক, চিকন ইলাস্টিক নিয়ে নিয়েছি। 7 ইঞ্চি পরিমাণ ইলাস্টিকটা নিয়ে নিয়েছি। ইলাস্টিকটা এখন আমি এই কাপড়ের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। কাপড়ের ভিতর ঢুকিয়ে দিয়ে এখানে আপনারা, আমি যেভাবে করে গিট দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গিট দিয়ে নিতে পারেন অথবা সেলাই করে নিতে পারেন। তো এখানে আপনারা এভাবে করে গিট দিয়ে নেবেন। খুব ভালো করে গিটটাকে এখানে আপনাদের শক্তপোক্ত করে দিতে হবে, যাতে করে গিটটা ছিঁড়ে না যায়। তো খুব ভালো করে গিটটা দিয়ে দেওয়ার পরে এখন আমাদের এই কাপড়গুলো দেখতে পাচ্ছেন, খোলা সাইডে যে কাপড়গুলো একটার ভিতর আরেকটা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমাদের উপরের যে পার্টটা আছে, উপরের পার্টটা আমাদের সুন্দর করে মুখগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তো ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি মেশিনের সাহায্যে এভাবে করে ধরে নিব এবং ধরে নিয়ে সেলাই করে দিব। তো এভাবে করে সেলাই করে দিচ্ছি। সেলাই করার পর এখানে আমাদের এক টুকরা কাপড় নিয়ে নিতে হবে। এক টুকরা কাপড় এখানে আপনাদের এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে নিতে হবে এবং সেলাই করে নেওয়ার পর এই কাপড়টাকে এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি। সো এই পার্টটাকে সোজা সাইড করে নিয়েছি। এখানে টেলটার জন্য অলরেডি আমি কাপড় তৈরি করে নিয়েছি। টেলটা কিভাবে তৈরি করেছি, চতুর্ভুজ শেপের কাপড়টা এক সাইডে বড় এবং এক সাইডে একটু ছোট করে নিয়ে এখানে আমি ডাবল পার্ট কাপড়টা সুন্দর করে সোজা সাইড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি। তো এখানে আমি এই কাপড়গুলোকে একসাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। হেয়ার ব্যান্ডের সাথে টেলটা লাগিয়ে দেওয়ার পর এই টুকরা পার্টটাকে এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং সুই সুতার সাহায্যে এখানে আমি মেন পার্টের সাথে আটকে দিয়েছি। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা আপনাদের বাসায় থাকা টুকরো টুকরো কাপড় দিয়ে এই হেয়ার ব্যান্ডগুলো তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটা ফ্রক তৈরি করে নিয়েছিলাম। ফ্রক তৈরি করার সাথে এখানে আমি একটা ম্যাচিং করে হেয়ার ব্যান্ড তৈরি করে নিয়েছি। ফ্রক তৈরি ভিডিওটা আমি আপলোড করে দিব ইনশাআল্লাহ। এবং তার সাথে একটা লুজ প্লাজো তৈরি করে নিয়েছিলাম 5 থেকে 8 বছর বয়সী বাচ্চার জন্য। তো সাথে থাকুন, আপলোড করে দেব সবগুলো ভিডিও। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।